কুরুক্ষেত্রের এত বড় ভয়ানক লোকক্ষয়, রক্তের বন্যা বয়ে গিয়েছিল শুধু একটা শব্দের কারণে। এই জন্য মুখের বাক্যগুলো খুব হিসাব করে প্রয়োগ করতে হবে। দুর্যোধন ভগবান শ্রীকৃষ্ণকেই বলেছিল, কথাটি আপনাদের জানা, বিনা যুদ্ধে সুচাগ্র মেদিনী, এই কথাটাই কুরুক্ষেত্রের যুদ্ধ বাদিয়ে দিল। একটি কথায়, মন্থরার একটি কথায় অযোধ্যাকে আগুন লাগিয়ে দিল। দশরথের মৃত্যুর কারণ হলো কাউকে তীর বা বাণ মারলে ক্ষতস্থানটা নিরাময় হয়ে যেতে পারে, কিন্তু বাক্যবাণ এমন একটা বাণ, এর ক্ষত সারা জীবনেও সারে না। বাক্যকে সংযত করে বলুন, বাক্যটাকে নিয়ন্ত্রণ করে বলুন। সংকীর্তন আচার্যবিদগণ, পরম বৈষ্ণবজন, সাধুজন, মহন্তজন, সুধীজন, শ্রদ্ধাশীলা ধর্মশীলা, কল্যাণিয়া ভগবতী অংশ সম্ভূতা মাতৃগণ, সকল ভক্তচরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি। শরীর বাক ও মনো ভিজৎ কর্ম প্রারভতে নর, ন্যায্যং বা বিপরীতং বা পঞ্চৈত তস্য হে তবে। স্বয়ং ভগবান এই অলৌকিক চিন্ময় বাণীতে অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগে পঞ্চদশ অধ্যায়ে তিনি বলছেন, মানুষের এই শরীর, মন এবং বাক্য, এই শরীর মন বাক্য দ্বারা যদি সে যথাযথ শাস্ত্রীয় আর সাধুগুরুর নির্দেশিত পথে এটি ক্রিয়াশীল রাখে, তখন এই মন বাক্য শরীর দ্বারা সে ভগবৎ প্রাপ্তি করতে পারে। আর যদি অকার্যচিত অর্থাৎ শাস্ত্র এবং সাধু বর্জিত, যদি সে শরীর মন এবং বাক্য শাস্ত্র বর্জিত জীবন চর্চার পথে পরিচালনা করে, তবে এই তিনটি দ্বারাই তার পতন হয়, স্খলন হয়, নরকগামী হয়। এখন সিদ্ধান্ত আপনার আমার চিন্তা বিবেকের কাছে। শরীর পেয়েছি, মন পেয়েছি, বাক্য পেয়েছি, এই তিনটি তত্ত্বের দ্বারা আমার আত্মকল্যাণ করব না আমার আত্মস্খলন বা পতন হবে, নির্ভর করছে আপনার উপরে। সিঁড়ি দিয়ে আপনি উপরে উঠুন, নিষেধ নাই। আবার আপনি প্রয়োজনে নিচে নামুন, একটিই তো সিঁড়ি। তেমন মন, বাক্য এবং আমাদের শরীর, এই তিনটি উদ্ধার বা পতনের কারণ। খুব মার্মিক একটি বিষয় যদি ধ্যান দেন। আচ্ছা, আমরা যে শরীর পেয়েছি, এখানে নরনারী, শিশু, কিশোর, মূর্খ, বিদ্বান, ভিখারি এবং রাজা, প্রত্যেকের শরীর একই উপাদান দিয়ে তৈরি। এমন নয় যে যুবরাজের শরীরটার কিছু বেশি উপাদান দিয়ে গঠন করেছেন ভগবান। সকলের শরীরে একই পাঁচ তত্ত্ব বিরাজমান, কম বেশি নাই। আচ্ছা, শরীর একই বস্তু দিয়ে, একই উপাদান দিয়ে প্রত্যেকের শরীর নির্মাণ হয়েছে। আবার ভগবান বললেন, রাজার জন্য বা প্রজার জন্য 24 ঘন্টা সময় সকলের জন্য বরাদ্দ। দিন রাত 24 ঘন্টা, রাজা বেশি প্রয়োজনীয় বলে তার জন্য 26 বা 28 ঘন্টা নয়, সকলের জন্য 24 ঘন্টা। আবার সকলের জন্য সূর্য, চন্দ্র, মাটি, বায়ু, জল সমানভাবেই আমি দিয়েছি। নির্ভর করছে এই শরীর পেয়ে তুমি অকার্য অশাস্ত্রীয় কাজের দ্বারা
তুমি পতন করবে নিজের না উদ্ধার হবে? শরীর ব্রহ্ম সাধনার খলু, অর্থাৎ ব্রহ্ম সাধনার উপকরণ, আবার শরীরই পতনেরও উপকরণ। নির্ভর করছে আপনার উপরে। দেখবেন একই মনুষ্য শরীর পেয়েছি, একই চন্দ্র সূর্য, একই আলো বাতাস পেয়েছি, কারো পতন হচ্ছে, কারো উদ্ধার হচ্ছে। কেন? সকলের জন্য সুযোগটা তো সমান নাকি? 24 ঘন্টা তো সকলের জন্য সমান। গীতা আপনার জন্য আমার জন্য না, এমন কি? সকলের জন্য সব ব্যবস্থা যদি সমান হয়, কেউ উদ্ধার হচ্ছে, কারো পতন হচ্ছে কেন? এর কারণ এই শরীর, বাক্য এবং মন আমরা অশাস্ত্রীয় কাজে যদি নিয়োগ করি, তাহলে এর দ্বারাই আমাদের পতন হবে। আর যদি শাস্ত্রীয় বা গুরু আনুগত্য নিয়ে, সাধু আনুগত্য নিয়ে এই তিনটে ক্রিয়া পরিচালনা করি, তবে আপনি দেবতাদেরও ঊর্ধ্বে উঠতে পারবেন। নির্ভর করছে আপনার চিন্তা চেতনা মনের উপরে। শরীরটাকে কাজে লাগান। এখন তো গৃহে আপনি আস্বাদ্য চর্বচেষ্য লেজ্জ পেয়ে আর সারাদিনের কর্মক্লান্ত শরীরটা বিশ্রাম নিতে পারতেন, আহারাদি করে বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারতেন, পরিবারের সকলকে নিয়ে গল্পগুজব করতে পারতেন। কিন্তু আপনারা তা করেননি, কারণ জেনেছেন একটা বৃষ্টির বিন্দু পৃথিবীতে পড়লে তার স্থায়িত্ব খুব বেশিক্ষণ থাকে না। একটি বৃষ্টির বিন্দুর মতো আমাদেরও আয়ু, কখন ফুরাবে জানি না। এজন্য শরীরটাকে কাজে লাগাতে হবে, ভজনে, সাধু সঙ্গে। এই জন্য এসেছেন আপনারা। তো একই শরীর, কেউ পাশে থেকেও সে এখন জাগতিক প্রাকৃত দেহ সুখ ভোগ করছে, আর কেউ আপনারা মাটিতে বসে সাধুগুরুর চরণ ধুলি মাখছেন। নির্ভর করছে এই শরীরটাকে আপনি কি কাজে লাগাবেন। দ্বিতীয় বাকি থাকলো বাক্য। দেখুন, এই যে শব্দ, একে বলে ব্রহ্ম। শব্দ, খুব ধ্যান দিন, শব্দ ব্রহ্ম। ধূপটা এখানে যেন থাকে না, ধূপ। শব্দ, আচ্ছা, একটি শব্দের দ্বারা বিধ্বংসী, লোকক্ষয়ী, রক্তক্ষয়, যুদ্ধ বাঁধতে পারে। আবার একটি শব্দের দ্বারা পৃথিবীতে যুদ্ধ থেমে গিয়ে শান্তি প্রতিষ্ঠা হতে পারে, বাক্যের দ্বারা। এদিকে ধ্যান দিন, চরণধুলি পরে নিবেন, এদিকে ধ্যান দিন। কি হয়েছে? একটি বাক্যের দ্বারা লোকক্ষয় এবং ভয়ানক যুদ্ধ সংগঠিত হতে পারে, আবার এই বাক্যের দ্বারা শান্তি প্রতিষ্ঠা হতে পারে। শব্দ ব্রহ্ম, পরম ব্রহ্মকে নিষ্ণাত হলে পরম ব্রহ্ম পাওয়া যায়। আবার এই শব্দ দ্বারা যদি অশাস্ত্রীয় শব্দ আপনি প্রয়োগ করেন, তাহলে এই শব্দের দ্বারাই আপনার অধঃপতন নিশ্চিত হতে পারে। কেমন জানেন? কুরুক্ষেত্রের এত বড় ভয়ানক লোকক্ষয়, রক্তের বন্যা বয়ে গিয়েছিল শুধু একটা শব্দের কারণে। এই জন্য মুখের বাক্যগুলো খুব হিসাব করে প্রয়োগ করতে হবে। দুর্যোধন ভগবান শ্রীকৃষ্ণকেই বলেছিল, কথাটি আপনাদের জানা, বিনা যুদ্ধে সুচাগ্র মেদিনী। এই কথাটাই কুরুক্ষেত্রের যুদ্ধ বাদিয়ে দিল। শ্রীকৃষ্ণ সন্ধি বা শান্তির প্রস্তাব নিয়ে গিয়েছিলেন, কিন্তু বলেছিল বিনা যুদ্ধে আমি ছুঁচের অগ্রে, মেদিনী মানে মাটি। ভগবান কৃষ্ণ বললেন, গ্যাংগ্রিন আঙুলে হলে অপারেশন করতে হবে, তাহলে পুরো শরীর নষ্ট হয়ে যাবে। দুর্যোধনের এই একটা বাক্যেই শতভাই হারালো, তাদের ভাতৃবধূগণ বিধবা হলো, রক্তের গঙ্গা বয়ে গেল। কুরুক্ষেত্রের এই বিধ্বংসী ভয়ানক লোকক্ষয় পৃথিবীতে এর মতো আর হয়নি, একটা বাক্যের দ্বারা। তেমনি আপনার মুখের একটা কথার দ্বারা ভক্তি চলে গিয়ে অপরাধে আপনার পতন হতে পারে, জীবন বিধ্বংসী হতে পারে। এই জন্য ঠাকুর মশাই বলেছেন, প্রয়োজন ছাড়া আন কথা মুখে বলবেন না।
10টা আন কথা বললে তার মধ্যে 2-4টি অপরাধমূলক পরনিন্দা সাধুনিন্দা এসে যাবে, যার দ্বারা আপনার ভজনে বিঘাতক হয়ে অন্তরায় হয়ে যেতে পারে। কথা যত সংযত বলবেন, কথা যত শাস্ত্রীয় বলবেন, কথা যত বিবেক এবং বিচার দ্বারা বলবেন, ততই বাক্য আপনার আত্মকল্যাণের, আপনার উদ্ধারের পথ রচনা করে দেবে। আবার এই বাক্যই জগতে পতন স্খলনের কারণ হয়ে দাঁড়াবে। নির্ভর করছে আপনার উপরে। এখানে কেন এসেছেন জানেন? নিজের আত্মকল্যাণের জন্য এই মহাজন বাণী, ভাগবত গীতার চিন্ময় বাণী, সাধু মহতের অনুভব বেদ্য ভজন অনুভূতির রসে এই বাণীগুলো ধারণ করার জন্য, বিবেককে জাগানোর জন্য। একটি কথায়, মন্থরার একটি কথায় অযোধ্যাকে আগুন লাগিয়ে দিল। দশরথের মৃত্যুর কারণ হলো ভগবানকে বনবাসে যেতে হলো, কইকেয়ী সুমিত্রা কৌশল্যাকে বিধবা হতে হলো শুধু মন্থরার একটি কথায়। আমরা কি বলি কথা? হিসাব করে বলি? ঠাকুরমশাই বললেন, পারমার্থিক কথা ছাড়া যেটুকু প্রয়োজন সেটুকুই বলো। কথাই নির্ণয় করে দেয় তোমার ব্যক্তিত্ব, তোমার চলা বলা, আর যা কিছু যুদ্ধ বিগ্রহ তাই বাক্য বাণের দ্বারা। কাউকে তীর বা বাণ মারলে ক্ষতস্থানটা নিরাময় হয়ে যেতে পারে, কিন্তু বাক্যবাণ এমন একটা বাণ, এর ক্ষত সারা জীবনেও সারে না। লক্ষ্য করেছেন? বাক্যবাণ এটা এই যুদ্ধের বাণের থেকে ভয়ানক। কারো গায়ে তীরের বাণ লাগলে নিরাময় হতে পারে, কয়েক বছর সেরে যেতে পারে, কিন্তু বাক্যবাণটা সারা জীবন ক্ষত তৈরি করে। দ্রৌপদীকে অপমান করার এই স্পৃহাটা, বস্ত্রহরণের স্পৃহাটা দুর্যোধনের কবে জেগেছিল জানেন? ইন্দ্রপ্রস্থে গিয়েছিল দুর্যোধন। ভগবান শ্রীকৃষ্ণ বিশ্বকর্মার দ্বারা নির্মাণ করেছিলেন এই চিন্ময় একটি গৃহ, ইন্দ্রপ্রস্থ। ওখানে জল আছে সামনে, কিন্তু মনে হবে সমান। দুর্যোধন ওই সমান জায়গা মনে করে ওখানে হাঁটতে গিয়ে জলে পড়ে গিয়ে হাবুডুবু খেলো। দ্রৌপদী উপহাস করে একটা কথা বলেছিল, অন্ধের পুত্র তো অন্ধই হয়। দুর্যোধন মনে মনে প্রতিজ্ঞা করেছিল, সময় এলে প্রতিশোধ আমি তোমার বস্ত্র হরণের দ্বারা নেব। বাক্যকে সংযত করে বলুন, বাক্যটাকে নিয়ন্ত্রণ করে বলুন, তাহলে জীবনের কল্যাণের পথ রচনা হবে। বলছেন ভগবান, শরীর ও বাক মন অভিত। শরীর, বাক্য এবং মন, এই তিনটি যদি শাস্ত্রীয় অনুকূল্যে ব্যবহার করতে পারো, তোমার উদ্ধার নিশ্চিত, তোমার কল্যাণ নিশ্চিত। তুমি দেবতাদেরও বরেণ্য আসন পেতে পারো। কিন্তু শরীর, বাক্য, মন যদি অশাস্ত্রীয় প্রয়োগ করো জীবনে, তোমার অধঃপতন পশুদের থেকে নিচে নেমে যাবে। আমরা সতর্ক কই। শুধু এখানে আসবো, হই হুল্লোড় করে প্রসাদ পেয়ে বাড়ি যাব, কিছু নিয়ে যাব না, এমন তো নয়। আচ্ছা, ধুলাবালি মাখা শরীর আর অসুচি অপবিত্র শরীর শুদ্ধ জলে স্নানের করে কি সেই অশুদ্ধ অপবিত্রতা বোধ থাকে না, শুদ্ধ বোধ হয়? আপনি ধুলা মাটি মেখেছেন, শৌচাদি ক্রিয়া করতে গেছেন, শরীরটা অশুদ্ধ মনে হয়, ঘরে প্রবেশ করেন না। শীতল জলে যখন স্নান করলেন, তখন কি আর আগের মানুষ থাকলেন? সাধু সঙ্গ তাই। এসেছিলাম হৃদয়ের সেই অপবিত্রতা, হৃদয়ের সেই অশুদ্ধতা ধুতে, স্নান করতে। এই সাধু সরোবরে হরিকথারূপ পবিত্র ভক্তির জলে স্নান করে যদি পবিত্রই না হলাম, এখানে শুধু টাকা ব্যয় করলাম। এই লাইট প্যান্ডেলে টাকা ব্যয় হলো, এদের টাকাগুলো ব্যয় হলো, আমাদের কিছু হলো না। স্নানের আগের মানুষটা আর স্নানের পরের মানুষটা এক নয়। সাধু সঙ্গ তাকেই বলে যে শরীর, যে মন নিয়ে এসেছিলাম ওটা কিছু পরিবর্তন করে চলে গেলাম, এরই নাম সাধু সঙ্গ। তাকে আর হয়, অনেকের হয়, আমার মতো যারা তাদের হয় না। আর এই তিনটি ক্রিয়া, আরেকটি হলো মন। আমি পূর্বেই বলেছি, একই তালা, এক চাবি দিয়েই
বদ্ধ করা যায়, খোলাও যায়। একই তালা, চাবি কটা? লাগাবার জন্য একটা আর খোলার জন্য আর একটা হয় কি? একই চাবি দিয়ে এপাশ মোড়ালে খুলে যায় আর এপাশ মোড়ালে লেগে যায়। আপনার মনের অবস্থা ওই চাবির মতো। যদি শাস্ত্রীয়ভাবে মনটাকে পরিচালনা করেন, সৎ চিন্তা, সৎ ভাবনা, ঈশ্বরের নামরূপ লীলা, তবে বাঁধন খুলে গেল, আর জন্ম মৃত্যু চক্রের বাঁধনে আপনি বদ্ধ নন। কিন্তু যদি বিপরীতে অশাস্ত্রীয়ভাবে মনে কুচিন্তা, কুভাবনা, অসৎ চিন্তা করতে থাকেন, একই চাবি বদ্ধ করে দিল, আসা যাওয়া ফুরাবে না। মন কি ভাবে আমাদের? মন ভাবনাটা কি করে? মনকে বলা হচ্ছে মনেরও স্মরণ প্রাণ, ভগবানের নাম, ভগবানের লীলা, সৎচিন্তা মনকে দাও, তাতে মনও বেঁচে যাবে, তুমিও সুস্থ হবে। তোমাকে কাম ক্রোধ কুরে কুরে আর খাবে না, পাপের চিন্তা তোমাকে কুরে কুরে খাবে না। মন যাদের শুদ্ধ, মন যাদের ভগবত চিন্তনে রত, এরা পাপের চিন্তা আসলে লজ্জায় মরে যায়। এই মনে পাপের ভাবনা এলো, অনুশোচনা দগ্ধীভূত হয়, এদের কাছে দাঁড়াতে পারে না পাপ চিন্তা, অসৎ চিন্তা। এই জন্য দয়া করে বাক্যকে, মনকে, শরীরকে শাস্ত্রীয় অনুশাসনে, শ্রীগুরু সাধুদের আনুগত্যে এটা সিঁড়ি করুন, যাতে মুক্তি পেতে পারেন, কল্যাণ পেতে পারেন, ভক্তি পেতে পারেন। কিন্তু এগুলি অশাস্ত্রীয় দ্বারা যেন নিচে না নামে, এই কথা বলবার জন্য ভগবান বলছেন যে দেখো, এগুলিকে নিয়ন্ত্রণ করো।